হাসান বসরির কাছে এসে এক বেদুইন বলতেছে, হাসান বসরি, আমি জীবনে অনেক বড় গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আমাকে এমন একটি আমল শিক্ষা দেন, এমন একটি আমলের কথা বলেন যে আমলটা করলে পরে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হবে। হাসান বসরি বলতেছে, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সে চলে গেল। এক দুই দিন পরে আবার একজন এসে বলতেছে, হাসান বসরি, আমার ফসলের মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমলটা করলে আমার ফসলের মধ্যে বৃষ্টি আসবে। হাসান বসরি বলল, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। আবার দু একদিন পর আরেকজন আসলো, তৃতীয় ব্যক্তি বলতেছে, হাসান বসরি, আমি তো অনেক ঋণী হয়ে গেছি, অনেক ঋণ আমার, আমাকে এমন একটি আমলের কথা বলেন, এমন একটি আমল আমাকে শিক্ষা দেন যে আমলটা করলে আমি আমার ঋণগুলো পরিশোধ করতে পারবো, অনেক টাকার মালিক হয়ে যাব। বলল, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। চতুর্থ দিন আরেকজন আসলো, আর সে বলতেছে, হাসান বসরি, শুনেছি তুমি নাকি অনেক ইবাদত বন্দেগী করো, অনেক আল্লাহ ওয়ালা, তো আমাকে এমন একটি আমলের কথা আমাকে বলেন, আমার দীর্ঘদিন হয়ে গিয়েছে, আমার কোনো সন্তান নাই, আমার জন্য সন্তান হয়ে এমন একটা আমলের কথা বলেন। হাসান বসরি বলতেছে, ভাই রে, যাও যাও, চলে যাও, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ চাহে তো ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তোমাকে উত্তম সন্তান দান করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার শাগরিদরা, তার ভক্তবিন্দুরা বলল, হুজুর, চারজন ব্যক্তি আসলো, চারজনকে আপনি একই ঔষধ দিলেন, একই ট্রিটমেন্ট দিলেন, কারণটা কি বুঝলাম না। হাসান বসরি বলতেছে, এই ট্রিটমেন্ট, এই ঔষধটা আমি দেই নাই, এই ট্রিটমেন্ট, এই ঔষধ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলতেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ জীবনে অনেক গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, পাপ করেছো, সমস্যা নাই, সমস্যা নাই, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি মাফ চাও, এই ইস্তেগফার পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 2 নম্বরে, ইউরসিলিস সামাa'ু আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমার বৃষ্টির প্রয়োজন, দীর্ঘদিন ধরে তোমার ফসলের মধ্যে বৃষ্টি নাই, সমস্যা নাই, সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ, ইস্তেগফার বেশি বেশি করে পড়তেছি, এই ইস্তেগফারের উসিলায় আমার জন্য তুমি উপকারী বৃষ্টি তুমি দান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় জনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি ঋণী হয়ে গিয়েছো, অনেক টাকা তোমার দরকার, ঋণ পরিশোধ করতে পারতেছো না, সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানি হয়ে না রে বান্দা, তুমি বেশি বেশি করে নামাজের মধ্যে সর্ব অবস্থায় তুমি ইস্তেগফার পড়ো। এই ইস্তেগফার যদি পড়ো আর আমার কাছে তুমি যদি ইস্তেগফারের উসিলায় যদি মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো না যে কোনো ভাবে, যে কোনো উপায়ে তোমার টাকার ব্যবস্থা করে, ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা,
চতুর্থ ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের মধ্যে বলতেছেন, তোমার সন্তানের প্রয়োজন, তোমার দীর্ঘদিন ধরে সন্তান নাই, এই আয়াতের শেষের মধ্যে বলতেছেন ওয়া বানিন, ও আমার বান্দা, শুধু তোমাকে সন্তান দিব না, সন্তান দিব না, তুমি যদি বেশি বেশি করে ইস্তেগফার করো আর আমার কাছে তো সন্তানের জন্য যদি প্রার্থনা করো, আমি শুধু তোমাকে সন্তান দিব না, বরং তোমাকে সুসন্তান, উত্তম সন্তান, তোমাকে আদবওয়ালা আখলাকওয়ালা একটা সন্তান আমি দান করবো। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করার দরকার আছে না নাই বলেন? প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের জন্য ইস্তেগফার করা, ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে জানা আমাদের সকলের দরকার। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমার বাগানের মধ্যে বৃষ্টির প্রয়োজন, গাছপালার মধ্যে বৃষ্টির প্রয়োজন, আমি বৃষ্টির পানি দিয়া, রহমতের বৃষ্টি দিয়া, ঝর্ণার পানি দিয়া তোমার ছাদ বাগানের মধ্যে বলো না কেন, লিচু বাগানের মধ্যে বলো না কেন, আম বাগানের মধ্যে বলো না কেন, যে কোনো বাগানের মধ্যে তোমার যদি পানির প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফার করার কারণে, বেশি বেশি করে ইস্তেগফার আমল করার কারণে তোমার বাগানের মধ্যে, তোমার লিচু বাগানের মধ্যে, আম বাগানের মধ্যে, জাম বাগানের মধ্যে, পেয়ারা বাগানের মধ্যে বেশি বেশি করে ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপকারে বৃষ্টি ওই বাগানের মধ্যে দান করব। সেই দান করার কারণে তুমি ইচ্ছা মতো সেই বাগান থেকে তুমি ফল বিক্রি করতে পারবা, তুমি নিজে ভক্ষণ করতে পারবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ইস্তেগফার প্রত্যেকটি মুমিনের জন্য খুবই গ্রহণীয়, গ্রহণযোগ্য একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা কানাল্লাহু মুআযযাবাহুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ মরণের পর খুব বেশি আযাব নাস্তিকদের জন্য, বেঈমানদের জন্য, যারা আল্লাহর হুকুম হাকাম দুনিয়ার মধ্যে মেনে চলে না, ওদের জন্য মরণের পর প্রচুর আযাব, খুব বেশি আযাব হবে। তো এই জন্য একদিন তুই মায়ার পৃথিবী ছেড়ে আমরা দুনিয়া থেকে চলে যাব। যদি ইস্তেগফার আমলটা আমরা যদি জারি রাখতে পারি, আমলটা যদি আমরা করতে পারি, এই মরণের পরে ইস্তেগফারের আমল দুনিয়ার মধ্যে জারি রাখার কারণে, ধরে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের কারণে, ইস্তেগফারের উসিলায় কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে ইস্তেগফারের আমল আমরা সকলের জন্য আমল করতে পারি এবং ইস্তেগফার মৃত্যুর আগ পর্যন্ত যেন সেই অনুযায়ী আমল করে আল্লাহর প্রিয় একজন গ্রহণীয় বান্দা হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করে।